আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের কত দিনের মধ্যে ভর্তি হইতে হবে কিংবা আপনারা কি করতে হবে আজকের ভিডিওতে ওইটা দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব যারা চান্স পেয়েছেন, অর্থাৎ যে কোনো কলেজে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন, যে কোনো সাবজেক্টে আপনারা চান্স পেয়েছেন। সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজনের রেজাল্ট, উনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিরল গভর্নমেন্ট কলেজে কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে। সো উনার এখন ভর্তির লাস্ট ডেট কবে আজকে ওইটা আমরা জানবো, এবং ওনাকে কী কাজ করতে হবে ওইটাও আমরা জানবো। ওকে, তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে যাচ্ছি আজকে 26 জুন 2025 তারিখ আজকেই রেজাল্টটা প্রকাশ করেছে। তো যারা চান্স পেয়েছেন তাদের ভর্তির লাস্ট ডেট 15 জুলাই 2025 তারিখে। ক্লিয়ার? এখন কেন 15 জুলাই 2025 তারিখে এইটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং কি কাজ আপনাকে করতে হবে। সো যারা চান্স পেয়েছে তাদেরকে 3টি কাজ করতে হয়। প্রথম কাজ চান্স পাওয়ার পরে তাকে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটাকে পূরণ করতে হবে এবং এটাকে প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কি প্রথম কাজ, যদি আপনি মেধা তালিকায় চান্স পেয়ে থাকেন, প্রথম মেধা তালিকায় যে কোনো কলেজে চান্স পেয়ে থাকেন, তাহলে যদি ভর্তি হইতে চান তাহলে আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইনে পূরণ করতে হবে এবং শুধু পূরণ করলেই না, এটাকে প্রিন্ট করে হাতে নিতে হবে। ক্লিয়ার? এবং 2 নাম্বার কাজ আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে আপনাকে টাকা জমা দিয়ে ভর্তি হইতে হবে। ক্লিয়ার? এটা 2 নাম্বার কাজ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 565 টাকার কথা লেখা আছে। এই 565 টাকা আপনাকে কিন্তু আলাদাভাবে দিতে হবে না। আপনারা যখন অনার্সে চান্স পাওয়ার পরে ওই কলেজে 3 থেকে 7,000 টাকার মতো লাগবে ভর্তি হইতে। ওই 3,000 বা 4,000 বা 5,000 বা 7,000 যেটাই আপনার ভর্তি ফি নিবে, ওইটার ভিতরেই কিন্তু 565 টাকাটা কলেজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন ফি হিসাবে কেটে নিবে। ঠিক আছে? সো এক্সট্রাভাবে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রথম কাজ অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবেন। দ্বিতীয় কাজ আপনাকে কলেজে টাকা দিয়ে ভর্তি হতে হবে। ক্লিয়ার? এবং 3 নাম্বার কাজ, এই যে চূড়ান্ত ভর্তি ফর্ম এবং এই যে আপনারা টাকা দিয়ে ভর্তি হলেন, এগুলা কলেজ যদি সঠিকভাবে পায় তাহলে আপনাদের ভর্তি ফর্মটাকে নিশ্চয়ন করবে। তো এই চূড়ান্ত ভর্তি ফর্মটা 20 জুলাইয়ের মধ্যে নিশ্চয়ন করছে কিনা আপনাকে অনলাইনে চেক করতে হবে। সো এই 3টা কাজ আপনাকে করতে হবে। এখন মূল কথায় আসি, যারা চান্স পেয়ে গেছেন প্রথম মেধা তালিকায়, তাদেরকে 15 জুলাই 2025 তারিখের ভিতরেই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হইতে হবে। এবং আপনি ওই 15 জুলাইয়ের মধ্যেই ইনশাল্লাহ আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ভর্তিটা নিশ্চয়ন করা হইল কি না। কেন আমি চূড়ান্ত ভর্তি ফর্মের কথা বলতেছি যে 15 জুলাইতে লাস্ট ডেট, মানে ভর্তির লাস্ট ডেট 15 জুলাই, এটা বলার কারণ কি দেখেন, আপনি যদি চান্স পান, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন চান্স পেয়েছে, এই যে লেখা আছে ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স বিরল গভর্নমেন্ট কলেজ, দেখতে পাচ্ছেন। সো এইরকম আপনি যদি চান্স পেয়ে যান তাহলে আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। আর যদি আপনি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ না করেন তাহলে ভর্তি হতে পারবেন না। তো চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার লাস্ট ডেট 15 জুলাই 2025 তারিখে। সো আপনি কি করবেন, 15 জুলাই 2025 তারিখের আগেই আপনি চাইলে এই যে 28 তারিখ থেকে কিন্তু ফর্ম পূরণ করা শুরু হবে। আপনি চাইলে 28 তারিখে ফর্ম পূরণ করে 29 তারিখে যায় টাকা জমা দিতে পারবেন। কিংবা আপনি মনে করলেন যে আমি জুলাই মাসের 2 তারিখে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করব, 2 তারিখে কলেজে গিয়ে টাকা জমা দেব, এটাও কিন্তু হবে। ঠিক আছে? সো যেই দিনেই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবেন আপনি চাইলে সেই দিনেই টাকা জমা দিতে পারেন। কিংবা আপনি 28 তারিখ বা 29 তারিখ বা 30 তারিখ বা 1 তারিখ বা 2 তারিখ যে কোনো দিন চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করে রাখলেন, পরে যখন আপনার হাতে টাকা আসলো তখন আপনি টাকাটা পেমেন্ট করে ফেললেন। ঠিক আছে? যদি কলেজ সরাসরি টাকা জমা যায় তাহলে আপনি সরাসরি কলেজে গিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিবেন। আর যদি কলেজ অনলাইনে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে জমা চায় তাহলে সেইটার মাধ্যমে জমা দিতে হবে। তো এটাই ছিল মূল ভিডিও। যারা চান্স পেয়েছে তাদের ভর্তির লাস্ট ডেট 15 জুলাই 2025 তারিখে। আল্লাহ হাফেজ।